আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বেহুদা বানাইছি। হে মানুষ, তোমরা কি ভাবছো আমি আল্লাহ তোমাদেরকে বেহুদা বানাইছি? ও কারণে বানাইছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের কি ফাও বানাইলাম নাকি? তাহলে কেন বানাইলেন গো আল্লাহ? আল্লাহ বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমার আল্লাহর ইবাদতের জন্য বানাইলাম। আমি আল্লাহ তোমাদেরকে আমার ইবাদতের জন্য বানাইলাম। ও রব্বে করিম আল্লাহ, কয়দিন আপনার ইবাদত করব? একদিন নাকি 2 দিন নাকি 1 মাস? যৌবন কালে নাকি ইবাদত করব নাকি বৃদ্ধ কালে তোমার ইবাদত করব গো মালিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ আসার আগ পর্যন্ত বান্দা তোমরা আমি আল্লাহর ইবাদত কর। এ বান্দা, আমি আল্লাহর ইবাদত করবা মরণ আসার আগ পর্যন্ত। এ ভাই, এ বানেশ্বরপুর এলাকার মুসলমান, এ ভাই, যুবক ভাই, রাস্তার মধ্যে দাঁড়ায় আছো, এ আমার কলিজার টুকরা ভাই, পায়ে হাত থেকে বলি রে ভাই, আয় আয় জান্নাতের বাগানে আয়। এই জান্নাতের বাগানে বসলেই গুনাহ মাফ। এ ভাই, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, পর্দার অন্তরের মা, ভালো করে কান লাগায় শুনো। আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠাইলেন এই জমিনে? কেন আসলাম গো ভাই? একদিন তো এই জমিনে আমাদের নাম গন্ধ কিছুই ছিল না, আবার এই জমিনে আসলাম। এই জমিন থেকে আবার আমাদেরকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কই যাব? আল্লাহ বলেন আমাদের আসল ঠিকানা হলো জান্নাত। ওই জান্নাতে আমাদেরকে যেতে হবে, ওই জান্নাতের মধ্যে আমাদেরকে যেতে হবে রে ভাই। তাহলে কেন আসলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, এই জমিনে তোমাদেরকে পাঠাইলাম কে ভালো আমল করো আর কে খারাপ আমল করো, কে ভালো আমল করো আর কে খারাপ আমল করো, ওইটা দেখার জন্য আমি আল্লাহ তোমাদেরকে জমিনে পাঠাইলাম। একটা হলো জান্নাতের পথ, আরেকটা হলো জাহান্নামের পথ। ওই জান্নাতের পথে চলতে গেলে কষ্ট হবে রে ভাই। ওই জান্নাতের পথ বড় সহজ না হয় বড় কঠিন। এ যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা, এই পথ বড় সহজ পথ। আজকের এই জান্নাতের বাগান আপনাদের এলাকার মানুষের সাজাইছে ওই বানেশ্বরপুর দেওয়ানগাঁও বাইতুল নূর মসজিদের এলাকাবাসী কর্তৃক আয়োজিত এই মাহফিল তো আপনারাই সাজাইছেন। কারণ এই মাহফিলে উলামায়ে কেরামগণ আসবে, আইসা দ্বীনের কথা বলবে। ওই কথাগুলা শুই না কিছু মাইনা যদি আমল করতে পারো, আমল হওয়ার জন্য আজকের এই মাহফিল। ও যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা, কান লাগায় শুনো। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আমাদেরকে পাঠাইছেন
কারণ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, দাসত্ব করব, গোলামি করব। কেমনে করব? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনের দিকে তাকাও। পয়গম্বর যা মানছে তা মানো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পয়গম্বর জানিয়ে আসছে, ফাখুদ, তোমরা তা ধরো, ওয়া মা আনাহানকুম ফান্তাহু, পয়গম্বর যা বলছে তোমরা ছাড়ো। পয়গম্বর যা নিষেধ করছে তোমরা ছাড়ো। পয়গম্বর যা বলছে তোমরা ধরো। আঁকড়ায় যদি ধরতে পারো তাহলে তোমাদের সফলতা নিশ্চয়। এ মুসলমান ভাই, পয়গম্বর বলছেন নামাজ আদায় করো, পয়গম্বর বলছেন রোজা রাখো, পয়গম্বর বলছেন হজ করো, পয়গম্বর বলছেন যাকাত দাও, পয়গম্বর বলছেন মিথ্যা কথা বলো না, পয়গম্বর বলছেন চুরি করো না। পয়গম্বরের হ্যাঁ বললে হয়ে যায় ইবাদত। এ ভাই, পয়গম্বর যা বলছে ওই কথা অনুযায়ী যদি জীবন পরিচালনা করতে পারো তাহলে তোমার জীবন সফল। আর যদি ওই জীবনটা সফল হয়ে যায় রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো আমল করো আর কে খারাপ আমল করো ওইটা দেখার জন্য আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন রূহ জগতের মধ্যে বলছেন, আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই একই সুরে বলছিলাম, ক্বালু বালা, ও রব্বে করিম, আপনি আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন কাজে পরিণত করার জন্য, কাজে দেখানোর জন্য এই জমিনের মধ্যে প্রেরণ করছেন। এই ভাই, আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাইলাম আমি আল্লাহর ইবাদতের জন্য, অন্য কোনো উদ্দেশ্যে বানাই নাই। ওগো আল্লাহ, তাহলে গাছপালা, বৃক্ষলতা, পাতা, নদী, নালা, খাল, বিল, যা কিছু দেখি, যা চোখে দেখি বা না দেখি, এগুলা কেন বানাইছেন? সব কিছু আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন। আর স্পেশালি ইবাদতের জন্য আল্লাহ জিন জাতি আর মানুষ জাতিকে বানাইছেন। সুবহানাল্লাহ। এ ভাই, স্পেশাল আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে বানাইছেন। ওই মানুষ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন আর জিন জাতিকে আল্লাহর ইবাদতের জন্য মনোনীত করছিলেন। কিন্তু জিন